নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে পেঁপে গাছ নিয়ে এসেছি। পেঁপে গাছের পরিচর্যা আমরা কীভাবে নিতে পারি। প্রথমে একটা কথা বলি, যেটা হচ্ছে ছোট গাছে যদি পেঁপে নিতে চাই তাহলে আগে পেঁপে গাছটাকে পরিপুষ্টভাবে বেড়ে উঠতে দিতে হবে। এই যে সাইডের এই যে এগুলো আছে, এগুলোকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমার এখানে আমি এই ডালগুলো কেটেছি যাতে এখানে আমার বাঁধতে একটা সুবিধা হয়। ছোট গাছ, তারপরে এখানে আমার বেশি মাটি নেই, 1 ফুটের মতো মাটি আছে। তো ওই জন্য আমি এখানের গোড়ার ডালগুলো একটু কেটে দিয়েছি। ডালগুলো কেটে দিলে পেঁপে গাছটা একটু পুষ্ট হবে। আর এই যে দেখুন, ছোট গাছে কুড়ি আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই গাছটার কীভাবে যত্ন নিতে পারি, প্রথমে যেটা দেখায় যে এটা তো দিতেই পারি। এই যে এটা আমার বহুদিনের পচানো, এগুলো আমি তুলে একটু সাইডে দিয়ে দেবো, একটু সাইডে দিয়ে দেবো। কিন্তু দেখুন এখানে পোকা বা কোনো গন্ধ নেই। কেন গন্ধ নেই? এই যে পোস্তে দিয়েছিলাম, এখানে আমি 2-3টে লেবু কেটে দিয়ে দিয়েছিলাম। 2-3টে লেবু কেটে দিয়েছিলাম বলে এতে কোনো গন্ধ নেই। এটা দিয়েছি। এরপরে এছাড়া এটাতে একটু মাটিও মেশানো ছিল। আপনাদের বাড়িতে অনেক সময় দেখবেন পাতিলেবু এনেও পচে যায়, সেগুলো টুকরো টুকরো করে এর সাথে দিয়ে দেবেন। দিয়ে দিলে কি হবে, এটার সাথে কোনো গন্ধ বা কোনো পোকা আসবে না। এছাড়া উপরে যদি একটু মাটি ছড়িয়ে দেন, ভালো সারের মতো খুব তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায়। এছাড়া পেঁপে গাছে যেটা দেবেন, একটু পুকুরের পাক মাটি যদি সম্ভব হয়। পাক মাটি অনেকেরই সম্ভব হয় না, সেক্ষেত্রে পদ্ম গাছের জন্য যেভাবে পাক মাটি তৈরি করা হয়, বাড়িতে আমরা তৈরি করে থাকি পদ্ম তৈরি করার জন্য, পদ্ম গামলাতে করার জন্য যে পাক মাটি আমরা তৈরি করি, সেই পাক মাটি একটু দিতে পারেন। এছাড়া ভাতের ফ্যান পচিয়ে গোবরের সাথে একটু গাছকে বাড়ন্ত করার জন্য ওইটাও দিতে পারেন। ওটা ইউরিয়া মিশ্রিত হয়ে যাবে। ভাতের ফ্যানে ইউরিয়া আছে, উৎকৃষ্ট মানের জৈব ইউরিয়া। আর যেটা করবেন, অনেক সময় ভাত বাড়িতে হয়ে একটু বাড়তি থেকে যায় বা ফ্রিজে রেখে আমরা ভুলে যাই, তো সেই ভাতটা পচিয়ে মাটির সাথে পাইল করে ওই গাছের গোড়ার এরকম একটু চারিদিকে করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আমার এখানে জায়গা খুবই কম, এই যে দেখতে পাচ্ছেন, জায়গা খুবই কম। এখানে আখ গাছের বেশি এগুলো আছে, কেননা আমার এই যে সামনে আখ গাছ আছে। তো এই সাইড দিয়ে একটু ওই ভাতটাকে পচিয়ে পাইল করে সাইড দিয়ে দিয়ে দেবেন। পাক মাটির সাথে যদি মিশ্রিত করা যায় খুবই ভালো, তাহলে এরকম সাইড দিয়ে দিয়ে দেবেন। এর চেয়ে পেঁপে গাছে আর ভালো খাবার আর হতে পারে না। এছাড়া আমরা যেটা দিই, খোল পচা জল, সেই খোল পচা জলটা 3-4 দিন ভিজিয়ে, তার জলটা যে কোনো কিছুই দেবো আমরা, কিন্তু একদম গাছের গোড়ায় দেবো না, একটু চারিয়ে সাইড দিয়ে দেব। এই গাছটা একটু বড় হয়ে গেছে,
তার জন্য এগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। এখানটা আমার 1 ফুটের মধ্যে জায়গা গর্ত করা আছে, এটা অনেকটাই। হ্যাঁ, এই 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 এতটা। তো সেক্ষেত্রে গাছটা একটু বড়ো হয়ে গেছে বলে এটা আমি এরকম করে দিয়েছিলাম, এতে কোনো অসুবিধা নেই। আমি একটু পরে এটা মাটি চাপা দিয়ে দেবো, একটু সাইডে ভালো করে চারিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। তো পেঁপে গাছ, ছোটো গাছে পেঁপে পেতে হলে কিন্তু এইভাবে আমরা পরিচর্যা করব। এই গাছটা খুব একটা বড় নয়, ইউরিয়া ফ্যান দেওয়া হয়েছে বলে বেশি তাড়াতাড়ি করে একটু চত্বর করে বেড়ে উঠেছে। যাই হোক, গাছটার বয়স কিন্তু খুবই কম। এই যে এখানে কুড়ি এসছে, এখানে এদিকে সব কুড়ি চলে এসছে। পুকুরের পাক মাটি না পেলে পদ্ম তৈরি করার সময় যে পাক মাটি আমরা করি, সেই পাক মাটি একটু দিয়ে দেবেন। সেই পাক মাটির সাথে ভাত পচা পাইল করে সেটা মিশ্রিত করলেও খুব ভালো একটা পেঁপে গাছের, পেঁপে গাছ কেন, পেঁপে গাছ, কলা গাছ যদি বাড়িতে থাকে একটা উৎকৃষ্ট মানের খাবার। খোল পচা জল তো আমরা সব গাছেই আমরা সবসময় দিয়ে থাকি, বা এই যে তরল সার যেটা, এই তরল সারটাও আমরা দিয়ে থাকি। এই তরল সারে একটু জল দিয়ে দিলাম, এটাও আমরা দিয়ে থাকি। আর সবজি পচা মাঝে মাঝে বালতির সবটা বেরোয় না, তো ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে আমি এরকম করে গাছের গোড়ায় একটু করে দিয়ে দিই, ও আস্তে 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 চারিয়ে নেয়। গাছের গোড়ার চারপাশে একটু করে আমি দিয়ে দিই, তাহলে গাছগুলো অনেক ভালো থাকে। আর এই যে দেখুন, এই যে অসময়ে আমার এটা একটা শিম গাছের ফুল এসছে, ভালোই দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, খুব ভালো শিম, এটা খুব ভালো জাতের। দেখুন, এটা অসময়ে এই জুন মাসের এত গরমে শিমের কুড়ি এসছে। তো খাবার কিন্তু এই শিম গাছে আমি ওই পাক বা ভাতের পচা এগুলো দিই না, এগুলো দিই এই জিনিসই। এইখানে এই যে সবজি পচা আছে, এর সাথে আমি 1 মুঠো খোলও দিয়ে দিই, অনেক সময়তে 1 মুঠো খোল দিয়ে দিই, ওইটাই তলায় ওইভাবেই বেরোয়। তো সেইটাই সমস্ত গাছে দিই, সমস্ত গাছেরই আমার ওইটাই সার। কখনো কখনো খোল পচা আলাদা করেও করি, সেটাও মাঝে সাঝে দিই, মাসে একবার দিই। তবে এই তরল সারটা, যেটা জৈব তরল সার, সেই তরল সারটা এটা একটা মাল্টি নিউট্রিয়েন্ট খাবার, সমস্ত ধরনের ভিটামিন, সালফার, পটাশ সব কিছু এতে আছে। আর কেন থাকবে না বলুন তো, এতে তো সমস্ত কিছুই, কলার খোসা, এই যে দেখুন না, কলার খোসা, আম, ফুলকপি সমস্তই তো আছে। এর চেয়ে ভালো আর উৎকৃষ্ট মানের খাবার হতেই পারে না। তবে যেটা বললাম, পেঁপে গাছের ক্ষেত্রে এক্সট্রা যেটা আমরা পেঁপে গাছ, কলা গাছ এইসব যেগুলো করে থাকি, পেঁপে গাছ কিন্তু ওই হাড় গুঁড়ো, শিমকুচি এসব দিয়ে আমি গাছ লাগাই না। আর মাঝে সাঝে যে মিক্সড সার যেটা, সেগুলোও দিই না। পেঁপে গাছে যেটা দিই, এই জৈব তরল সারটা আর খোল পচা জল পাতলা করে হয়তো কখনো সখনো দিলাম 1-2 বার। আর যেটা একটু পুকুরের পাক মাটি সাইড করে দিই, মানে পুকুরের পাক মাটি বলতে যেটা পদ্ম তৈরি করার জন্য পাক, তো সেইটাই দিয়ে থাকি। এইভাবে গাছ যদি আপনারা পেঁপে গাছ করেন, ছোট গাছে পেঁপে ধরবে, গাছ পুষ্ট হবে, গোড়া মোটা হবে। আমার একটা হাফ ড্রামে একটা কলা গাছও আছে, একবার কলা খেয়েছি ওর থেকে, তারপরে আর এখনও হয়নি, হবার সময় এসেছে এবারে। ওটা আমার ওই কি কি 9 কলা, নামটা ভুলে যাচ্ছি, ছোট্ট গাছে অনেক বড় কাঁদি হবে, G9 সম্ভবত G9 ওটা। তো সেক্ষেত্রে আমি কলা গাছেরও একদিন ভিডিও, কলা গাছের এই ফুলটা আসুক, অর্থাৎ মোচাটা এলে আমি আবার কলা গাছের একটা ভিডিও দেব। কমেন্টে জানাবেন আমার পরামর্শ যদি আপনাদের কাজে লাগে। আর
অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটি পাশে থাকবেন। আর খুব খুব ভালো থাকুন, গাছ করুন, খুব ভালো থাকুন, আমিও ভালো থাকবো। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।